আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শুক্রবার, গরিবের হজের দিন। তো এই নিয়ে আমি ছোট্ট একটা ব্লগ ভিডিও করলাম। ফুল ব্লগটি দেখতে থাকুন আপনারা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে শুক্রবার, স্কুল কলেজ সবই বন্ধ। তো আমার স্কুলও বন্ধ, তার জন্য আমি আজকে মাঠে দুপুরবেলা বসে থেকে ফোন টিপতেছিলাম। হঠাৎ করে দেখি আজান দিয়া লাইছে। তারপর দইরা দইরা যাইতাছি বাড়িতে, কারণ যাইতে সাইরা ফ্রেশ হইয়া আবার মসজিদে যাইতে হইব। তো তারপর আইসা বললাম বাড়িতে, আর বাড়িতে আইসা এক বালটা পানি আর ফ্রেশ হওয়ার জন্য সাবান জ্বালিয়ে নিলাম। তারপর ফ্রেশ হইয়া ঘরে চলে আসলাম। তারপর প্যান্টটা আর পাঞ্জাবিটা পরে ফেললাম, আর এই যে দেখতে তো পাচ্ছেন। তো তারপরে এক হাতে ক্যামেরা ধরলাম আর অন্য হাতে চিরুনি দিয়ে আশ্রাইতেছি চুলগুলা। তারপর দেখি চিরুনি থেকে ভালো আমার হাত দিয়ে দেখি কি সুন্দর করে হয়ে গেছে। তারপর জুতাগুলো পরলাম আর পরেই হাঁটা ধরলাম মসজিদের উদ্দেশ্যে। আর হাঁটতে হাঁটতে পাই রাস্তায় আসি পড়লাম। আসসালামু আলাইকুম। তারপর এক ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সে প্রথমে আমাকে দেখে অনেক শরম পাইছে, তারপর যখন দেখছে ব্লগ ভিডিও বানাইতেছি তখন আবার সালামটা দিছে সুন্দর করে। তো তারপর হাঁটতে হাঁটতে আইসা পড়লাম আমাদের বাইতুল আমান জামে মসজিদের সামনে। তো তারপর আমি অজুখানায় ঢুকলাম, আর তারপর কিন্তু অজুটা সেরে নিচ্ছি, দেখতে তো পারছেন। তো তারপর অজু করলাম, অজু করার পর মসজিদে ঢুকতেছি। আর আমাদের বাইতুল আমান জামে মসজিদ মধ্যনগরের খুব ভালো একটা মসজিদ, এবং কি আমাদের এই মধ্যনগরের জন্য সব থেকে বড় মসজিদ এটাই। এবং আরেকটা আছে পশ্চিমপাড়া, সেটা অনেক বড় মসজিদেই। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি এসে পড়ছি, তার জন্য মানুষ প্রথম প্রথম একটু কমই। তারপর বন্ধুর সাথে একটু দেখা হইলো। তারপর দেখতে পাচ্ছেন বারিন্দার মধ্যে কতগুলা মানুষ, মাশাল্লাহ। আর এই যে এটা হচ্ছে আমাদের মসজিদের সামনের একটা অংশ। তো এখন দেখতে পারবেন মসজিদের সকল মুসল্লিগুলাকে। আর এই যে দেখতে পাচ্ছেন বারিন্দার মধ্যেও কিন্তু অনেক মুসল্লি, এবং ভিতরেও কিন্তু মাশাল্লাহ প্রচুর মুসল্লি হয়েছে আজকে শুক্রবার। এবং কি এখানে প্রত্যেক শুক্রবারই এরকম মুসল্লি হয়। তো দেখতেই পাচ্ছেন অনেক মুসল্লি। আর তারপর কিন্তু নামাজে দাঁড়িয়ে যায় সবাই। তো এখন সবাই নামাজে দাঁড়াইছে। তারপর অনেকক্ষণ পর নামাজটা শেষ হইলো, আর কিছু মানুষ বাড়িতে যাচ্ছে, তো আবার অনেকেই রয়েছে। তো তারপর আমি সুন্নত পড়লাম, আর সুন্নত পড়ার পর অনেক বড় একটা দোয়া ধরলাম। তো দোয়াটার পর আল্লাহর কাছে সবার জন্য দোয়া চাইলাম। আর তারপর দেখলাম সেই মিষ্টি, এই মিষ্টির জন্য অনেকেই অনেক শুক্রবারে জুতা হারায়, আর অনেক কিছুই হারায়। তো আমাদের মসজিদে কিন্তু দেখেন কি সুন্দর একটা নিয়ম, সবাইকে একসাথে বসাইয়া তারপর কিন্তু আজকে একটু বিশৃঙ্খলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তারপর যার যার হাতে মতো নিয়ে গেল একটা দুইটা করে। তো ইনি আমাদের দাদা লাগে আসলে। ইনিও বলতেছে দুইটা মিষ্টি পাইছে, এবং কি আমার চাচাতো ভাই সেও দুইটা মিষ্টি পাইছে। আর এই যে দেখতে পাচ্ছেন কোরআনের পাখিগুলা, মাশাল্লাহ কত সুন্দর লাগছে তাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাইতুল আমান হাফিজা মাদ্রাসা ও এতিমখানা আর কি, দুইতলা একটি মাদ্রাসা। তো তারপর আজকে আমি কপালটা আসলে কি যে বলবো, আজকে আমি ভিডিও করার পর আমি মসজিদ থেকে বাইর হয়েছি, পরে আমার ফুজুরি বলতেছে এমন এরকম একটু মাদ্রাসায় যাইও। তারপর যাই দেখি এরকম এরকম খানার ব্যবস্থা করছে সবার জন্য। তারপর সবাইকে খাওয়াইলাম, আর এই যে দেখতেই তো পাচ্ছেন সবাইকে খাওয়াচ্ছি। তারপর আমি, আব্দুল্লাহ, জিয়াদ, তামজিদ আমরা সবাই বসে গেছি, এই যে দেখতেই পাচ্ছেন। তারপর আমরা বাড়িতে এসে পড়ছি। তো এভরিওয়ান, ব্লগটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য আরেকটা প্রবাসী এবং কি অন্য একটা দূর দূরান্তর মানুষ দেখতে পারবে আমার এই ছোট্ট ব্লগটি। সবাই শেয়ার করে দিবেন ব্লগটা। ধন্যবাদ সকলকে। আবার পরবর্তী কোনো একটা ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম।